ছাত্র জনতার আন্দোলনের মুখে 10 মে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এবার সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। 12 মে বিকেলে রাষ্ট্রপতির অনুমতিক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠনের পর থেকে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্ন মতের মানুষের উপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে গত 15 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগ দেশি ও আন্তর্জাতিক প্রতিবেদনে প্রতিষ্ঠিত হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18(1) এ প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। তাই সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো, যা রাষ্ট্রপতির আদেশক্রমে অবিলম্বে কার্যকর হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।